এটা ওখান থেকে দিছে স্টিকার লাগিয়ে দিয়েছি আমি ভ্যাকসিনেটেড আজকে। ও আচ্ছা আচ্ছা। এই যে সেজার পাপার বার্থডে চলে গেছে, সে কবে আপু আজকে বিলেটেড বার্থডে উইশ করে কেকও নিয়ে আসছে। সেজার পাপা এত লজ্জা পাইছে আপু। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি সকাল সকাল আমাদের একটা নতুন ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আজকে সকাল সকাল বের হচ্ছি আমরা লুটন টাউন মলের উদ্দেশ্যে। ওখানে আমাদের কিছু প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে হবে, সেই সাথে একজন মানুষের সাথেও দেখা হবে, হতে পারে 3 জন মানুষের সাথে দেখা হচ্ছে। দেখা যাক সময় সুযোগ সব কিছু মেলে কিনা, আপনাদেরকেও দেখাবো কার কার সাথে দেখা হচ্ছে। তো চলুন সকাল সকাল আজকে বেরিয়ে পড়ি। সেজা আসো আসো, সেজার জ্যাকেটটা কই? সানগ্লাস Yes, on the heart. তাই Don't go little borderline. ইয়েলো বোর্ডের লাইন। ওকে, এখানে অনেক চড়কাই আছে। তো শুরুতেই যার সাথে দেখা হওয়ার কথা একজনের সাথে আমি বলেছিলাম, সেই আপু হচ্ছে তানিয়া চৌধুরী আপু। আমি তো নেইবার, আপনাকে তো অনেক পরে দেখা। হ্যাঁ হ্যাঁ, আপুর সাথে অনেক পরে দেখা হলো। আপু এর আগে আমার বাসায় একবার আসছিলেন ঈদের আগে, বাট সামহাও ওই সময় আমি বাসায় ছিলাম না। তো তারপরে আপুর সাথে মাঝে মাঝে কথা হতো, আজকে দেখা হয়ে গেল। আজকে আপুর সাথে আমরা ঘুরতে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। চলুন চলো মাম্মা। আপু আপনি সামনে বসে যান, আর ভাই আসেন না। বাসায় আছেন? একটা বার দেখে বাসায় আসছে, ও তাই বলছে। সেটাকে সিলেটি ভাষা শিখিয়ে দেবো। না না, এখানে থাকতে থাকতে আস্তে আস্তে না সিলেটি অভ্যস্ত হয়ে যাবে সবারই। ওটা মানে এখানে তো অনেকে না সিলেটের। জি, ওটা আমি নেইবার। হ্যাঁ হ্যাঁ, আমি তো নেইবার, ওকে সিলেটি ভাষা শিখিয়ে দেবো। আমরা এখন লিফটে ঢুকে যাবো। চলো চলো আসো। Going down. Please mind the door. Doors closing. Going down. Doors open. Shopping mall. Come on. বুঝছে কিভাবে কথা বলে। না আপু আসলে আর তারপর আমার বোন বলে, আপনি দেখে দেখেন আমার বোন বলে যে এসে যায় মাম জান্নাত বৃষ্টি। না, আমারও ভালো লাগে যে ইউকেতে আসার পরে আপনাদের সবার সাথে এই যে একে একে পরিচয় হচ্ছে, কথা হচ্ছে, এখন আস্তে আস্তে ভালো এখানে আপু লাগছে। সবাই সবাইকে হেল্প করে। আর আমি জানি না আপনারা এরকম কোনো ফেস করেছেন কিনা, আমি কখনো এরকম ফেস করিনি। যে কোনো জায়গায় হোক, বাংলাদেশে হোক বা পাকিস্তানি হোক, আমি অনেক পাকিস্তানির কাছ থেকে হেল্প পাইছি, অনেকেই আমাকে হেল্প করেছে। কষ্টটা লাগছে আপু লাস্ট 7 মাস, যে 7 মাস হচ্ছে লকডাউনে বন্দি ছিলাম, মানে ওই 7 মাসটা খারাপ লাগছে। সেই সময় তো আমাদের মানে আমরাও তো মানে অনেক সবাই ঘরে বসে, বাচ্চারা তো পুরো মানে এদের তো বাচ্চাদের একটা প্রবলেম আছে, পাগলের মতো। এখন আবার যখন লকডাউনটা শিথিল হয়েছে এখন ভালো লাগে, এখন ঘুরতে ফিরতে পারি, এখন নিজেকে আর ওরকম মানে সাফোকেশন ফিল হয় না। বাট এই 7 মাসে ঘরে বসে আমার মনে হতো যে ভালো লাগছে না, আমি মানে বাংলাদেশ চলে যাই, এইটাই ফিল হতো। আমরা এরকম ফিল করছি, আমাদের তো বাংলাদেশ তো সবসময় মিস মিস করি। করি। মানে আমি তো 2002-তে আসি এখানে, তারপরও মানে আমি মনে হয় আমি সেটেল হতে পারিনি। আমার পূর্বতে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, বলবে যে বাংলাদেশে না। তারপরও মানে ওয়েদারটা আমাদের দেখুন, এখানে ওয়েদার একটা প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, প্রথম অ্যাডজাস্ট করা অনেক প্রবলেম হচ্ছে। আমাদের তো এখন গরমেও ঠান্ডা লাগে এরকম মনে হচ্ছে। জি জি, গরমে ঠান্ডা লাগে তো। আমার যে বোনের ছেলেটা আসছে, ও তো বলে এখানে সামান আমরা এই বুফেটাতে আসছি। সেজা, তোমার কি এখানকার ডেকোরেশন পছন্দ হয়েছে? চলো। মাস্ক পরে রাখছে এদেরকে। আরেকটা রেইনবো বেলুন কেউই জানতো না। তো নাহার আপু এমনিতেই সেজা কেক পছন্দ করে, ওই জন্য একটা কেক নিয়ে আসছে। তো ওইটাই কোইন্সিডেন্টলি তখন মাস্কটা আমাকে দিয়ে দাও।
আমরা যে রেস্টুরেন্টে আসছি, আপু রেস্টুরেন্টের নাম কি? চাইনিজের নাম পড়তে পারি নাই আমি। সামথিং আমি যখন প্রথম আসছিলাম তো বলছিলাম যে হাং শাং সুচি চাইনিজ তো আমরা পড়তে পারি না, কি করবো? লিখাও কিন্তু চাইনিজেই। হাং শাং সামথিং। যদি কেউ আসতে চান ম্যাকডোনাল্ডের নেক্সট ডোর মানে টাউনে মলের যে ম্যাকডোনাল্ড ওরা কি রেস্টুরেন্টের ডেকোরেশনটা বেশ সুন্দর। তোমরা থাকো, আসছি। আমরা যে রেস্টুরেন্টটাতে আসছি এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, বাট ওরা বলেছে এখানে সব কিছুই হালাল, মিট থেকে শুরু করে সব কিছু যা আছে। জাস্ট কিছু ডেজার্ট কর্নার আছে যেখানে জেলোটিন ইউজ করা আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই কর্নারগুলো, এগুলো হালাল না, বাট এই যে এখানে লেখা আছে ওইটা হচ্ছে হালাল, দ্যাট মিনস এইটা হালাল। আর ওইখানে লেখা আছে নট হালাল, দ্যাট মিনস এইটা হচ্ছে হালাল না। আবার এটাতেও লেখা আছে হচ্ছে নট হালাল। সো ওরা হচ্ছে প্রতিটা মেনুর সামনে যেটা হালাল সেটা লিখে রেখেছে হালাল, যেটা হালাল না সেটা লিখে রেখেছে নট হালাল। সো এখানে মোট কথা যারা হালাল খায় তাদের জন্য বুঝতে সমস্যা হবে না। আর ওরা এই যে ভেজিসগুলা এবং মিটগুলো আছে এগুলো অল হালাল। এটা হচ্ছে ফ্রাইড নুডলস উইথ মিক্সড ভেজিটেবল, অনিয়ন রিংস, পটেটো ওয়েজেস। আর এখানে আছে হচ্ছে বেবি পটেটো উইথ বাটার, হ্যাশ ব্রাউন, স্পেশাল ফ্রাইড রাইস ওরা বলছে, এগ ফ্রাইড রাইস। ও এটা হচ্ছে পোলাও রাইস। ইন্ডিয়ান মেনু আছে, যে চিকেন টিক্কা, এটা হচ্ছে চিকেন কারি, চানা মশলা, ডাল কারি। মোট কথা এখানে চাইনিজ ইন্ডিয়ান সবই আছে। এটা হচ্ছে মটর মাশরুম, মানে যে মটরশুঁটি দিয়ে মাশরুম কারি করা আর কি। এখানে হচ্ছে নান ব্রেড, এটা হচ্ছে কিছুই না, খালি কারি চিপস। আর চিলি ফিশ, এটা সি ফিশ হবে, ফিশে কিন্তু কোনো সমস্যা হয় না। আর এটা হচ্ছে স্টার ফ্রাই মিক্সড ভেজিটেবল, এটা মনে হয় জুকিনি। এটা হচ্ছে বেগুন স্টার ফ্রাই করে রাখছে মনে হয় কিছু একটা। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল। বাবা তোমার গ্লাভস নিতে হবে না, ওকে? তোমার গ্লাভস লাগবে না, তুমি তো বেবি। আগে গ্লাভস পরে নিতে হবে, তারপরে প্লেট নিতে হবে। আপনি রাখেন, দাওয়া থাকলে হ্যাঁ, তো আমরা আগে স্টার্টার থেকে শুরু করব। স্টার্টার মেনুটা এই পাশে। মাম্মা কেক খাবা? কেক তো অনেক পরে। অনেক সুইট আছে এখানে, আইসক্রিম আছে, ড্রিঙ্ক আছে, এগুলা খাও তুমি? তোমাকে কি দেবো? তুমি কি নিতে চাও? মিনি সমোসা তোমার জন্য নিব। এটা হচ্ছে প্রন টোস্ট, এটা একটু নিয়ে দেখি।
এখানে অনেক অনেক আইটেম আছে। সো আগে আমরা প্লেটে উঠাই নিই, তারপরে দেখাই যে কী কী নিচ্ছি। সো আই থিঙ্ক সবগুলো আইটেম ট্রাই করতে পারবো না, দেখি। সিয়ামি সেজা ফিশ ফিঙ্গার খাচ্ছে। তো আমরা এখানে আমাদের নিজেদের পছন্দ মতো কয়েকটা করে আইটেম অল্প অল্প করে এনেছি, যাতে বেশি সংখ্যক আইটেম অল্প করে হলেও টেস্ট করতে পারি। সবাই মোটামুটি প্লেটে করে নিয়ে বসছি, আর এদিকে সেজাও খাচ্ছে। বুফে খেতে এসে কি হলো, আমার তো একবার নিয়ে পেট ভরে গেছে। আচ্ছা, আমাকে জ্যোতি ফোন করছে, আমি আগে ফোনটা পিক করে নিই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জ্যোতি, কোথায়? ওই যে No, it's okay. আচ্ছা, আমরা পরে বসে কথা বলি, আগে দ্রুত খাবার নিয়ে। নোহাসের যেহেতু আজকে ভ্যাকসিনেশনের ডেট ছিল, তো ওর ভ্যাকসিন নিতে নিতে আসলে লেট হয়ে গেছে। আর এখানে বুফে টাইম হচ্ছে দুপুর 3টা পর্যন্ত। এখন অলরেডি 2:25 বাজে। নোহাস জ্যোতি আমাদের সাথে এখন জয়েন করেছে। আমরা অবশ্য আগে শুরু করেছিলাম, যেহেতু বুফে, সো আগে শুরু করতেই হবে। ওরা লাস্ট টাইমে জয়েন করে এখন তাড়াতাড়ি করে খাবার আনতেছে, যতটুকু পাই আর কি সময়। আর এই যে সেজার পাপার বার্থডে চলে গেছে, সে কবে। আপু আজকে বিলেটেড বার্থডে উইশ করে কেকও নিয়ে আসছে। সেজার পাপা এত লজ্জা পাইছে আপু, কারণ হচ্ছে ওর কথা হলো বড়দের আবার হ্যাপি বার্থডে হয় নাকি? বড়দের তো হ্যাপি বার্থডে হয়, বড়দের হ্যাপি বার্থডে করলে তো মানে ছোটবেলা তো করা হয়নি, বড়বেলা। আর ভাইয়ার বেশি বেশি করে হ্যাপি বার্থডে, ভাইয়া সব কিছু আমরা সেলিব্রেট করবো, কারণ হচ্ছে যে যাতে ইন্সপায়ার হয় সবাই, আর আপনাকে ভাইয়া বেশি বেশি করে সাপোর্ট করে। না, সেজার পাপা কিন্তু খুব লজ্জা পাইছে এবার, যে ওকে এত মানুষ এত মানে হ্যাপি বার্থডে বলছে। ও বলছে যে হ্যাঁ সবাই দোয়া করছে, সেটা আমার জন্য অনেক, কিন্তু বড় মানুষের বার্থডে ফিলটা ওর কাছে লজ্জা লাগছে। না, বড় মানুষের বার্থডে হওয়া মানে বড় মানুষ শুধু কাজ করবে। কি নোহাস, ভ্যাকসিন দিয়ে ঠিক আছো ভাই? হ্যাঁ আপু, ঠিক আছে। ঠিক আছে, ভ্যাকসিন দিয়ে চলে আসলাম খাইতে। এখন বেশি বেশি করে খাবা, বুঝছো? অনেক বেশি বেশি করে খাবা, শক্তি হয়ে যাবে। একসাথে নিয়ে নেন। হ্যাঁ একসাথে নিয়ে নাও, টাইম পাবা না। জ্যোতি তুমিও নিয়ে নাও, বুঝছো? জি, একসাথে। আম্মু আন্টিকে সালাম দিয়েছো? না সমস্যা নাই, তোমরা হচ্ছে প্লেটে যা যা নিবা 2-3টা প্লেটে নিয়ে নাও, আর ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? সমস্যা নাই, তুমি চলো। আমার সেটা খুব বেশি খুশি হয়ে গেছে। এগুলো হচ্ছে জুস, আর এটা হচ্ছে বরফ ইয়ে, আর ফিজি ড্রিঙ্কস যে এগুলো। ফিজি নেই, তারপরে ওই যে গ্লাস ওইখানে। না ওই যে গ্লাস দিয়েই কোক নাই। ও আচ্ছা, গ্লাস দিয়ে হয়। হ্যাঁ ওকে। আমার কাছে এই দুটোর ভিতরে এই অ্যাপেলটা ভালো লাগছে। এটা কি আমি জানি না, ওই জন্য নেইও নি, ট্রাই করি নাই। ব্লু কালার। হ্যাঁ জুস, এগুলো জুস। হ্যাঁ
এক্সপ্রেসো খাওয়ার পরেও বলবে যে এটা কম হয়েছে। আমার মাইল্ড কফি ভালো, ওই জন্য ক্যাপাচিনো খাই। অবশেষে আমরা নুহাসজু থেকে পাইলাম। আমরা অনেক লেট করে ফেলছি ভ্যাকসিনের জন্য। না না, ও ইটস আজকে ওকে। আমি ভ্যাকসিনেটেড আপু দেখছেন কি এটা এটা ওখান থেকে দিছে স্টিকার? স্টিকার লাগিয়ে দিয়েছি আমি ভ্যাকসিনেটেড আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কেমন ফিল করছো? ঠিক আছো? হ্যাঁ, ডিজি ফিল করছো কি? না না না, ঠিক আছে, ঠিক আছে। পারফেক্ট, এভরিথিং ফাইন। পুরুষ মানুষ তো হেভি হেভি। হ্যাঁ, আমরা আজকে ভিডিও করছি ভ্যাকসিনের সময়। আমরা করছি, তাই? আমারটা করছি। আমি হ্যাঁ, আজকে বলে পারমিশন নিছি আর কি। আমাকেও বলছে যে, পারমিশন হ্যাঁ, দিছিল। করো, তারপরে আমরা করছি আর কি। তো ইনশাআল্লাহ বলছে যে ক্লিনিকের কাউকে দেখাতে পারবে না, শুধু মানে ফার্নিচারের প্রবলেমের জন্য আর পরে বলি ইনশাআল্লাহ ঈদের পরে আমার বাসায় চলে আসেন সবাই মিলে আপু। আসবো আসবো। আমি তো এখন শুটকি যখন বানাবো তখন নিয়ে আসবো। ও আল্লাহ, শুটকি যে আমার কি পছন্দ আপু। সিলেটি শুটকি। সিলেটি শুটকি না? সবাই জানেন আমি সিলেটি। আমি আপনার অ্যাকসেন্টে বুঝছি। সবাই খাওয়া দাওয়া চলছে শেষ মুহূর্তের। যেহেতু নুহাস যদি একটু পরে জয়েন করছে, তো ওরা একটু হাড়িতে খাচ্ছে। সিলেটি কারো খাও খাও, আরাম করে খেয়ে নাও। সিলেটে কারো বাসায় যায় নাই কিন্তু আমার একজন বলে আচ্ছা ওয়েট, এটা ঘুরাই দিই, নাহলে নামটা দেখা দিই। নামটা আর মানে নিয়ে আসার সময় এই পাশটা আর বার্থডে পালন করা বলতে কিন্তু তেমন কিছুই না। সেজার পাপার বার্থডে চলে গেছে অনেক আগেই। জাস্ট আমাদের তানিয়াপুর সাথে আজকে প্রথম দেখা হয়েছে, তো একটা গেট টুগেদার হলো আর কি। আপু জাস্ট আমাদের জন্য একটা কেক এনেছিলেন, তো সেটা আমরা একটু সবাই মিলে কেটেছি এবং খেয়েছি। আর বাচ্চারা তো কেক দেখলে অনেক খুশি হয়, প্রতিদিনই যেন ওদের বার্থডেই থাকে। না, স্টিল ক্যামেরা তোর কাছে, তুমি যে কথা ড্রিঙ্কস বললো ভ্যাকসিন দিয়েছিল বুঝতে এখন। এই ড্রিঙ্কস আমি আমার নিয়ে থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। এর জন্য আসলে কেক কাটার বয়স আর নাই। না না বয়স বাড়বে তত বেশি কেক কাটবে। আরেকটু নাও, লিপস্টিক বুঝবে না তো। নুহাস নাও। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ, কেকটা মজা। রেড ভেলভেট, রেড ভেলভেট কেক আপনারা হাফ করে নিয়ে নেবেন। হ্যাঁ অনেক মজা। না, নুহাস নিয়ে যাবে পুরোটা। নহাসি নিয়ে যাবে। ও, এটা একটা ছবি নিতে পারলে ভালো ছিল। আপু আপু একটা ছবি তুলুন, নহাস একটা ছবি তুলে দাও তো আপু ভাইয়াদেরকে। যার বার্থডে তাকে খাওয়াইনি, এটা কোনো কথা? চিন্তা করছো? এই কেকটা কিন্তু এটাই তোমার ভালোবাসা। নিয়ে যাবা, বুঝছো? কারণ আমার ফ্রিজে এখনো কেক আছে। আমাদেরও বাসায় ওই কেকটা এখনো রয়ে গেছে। ওরে বাবা, থ্যাংক ইউ। এটা ছবি নাও না আপনার কাছে, তোমার মোবাইল দিয়ে। সেটা সবসময় ছবি তুলতে চাই। অর্ধেক বই না। Yummy grape. Yummy grape juice. ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ আপু, আল্লাহ হাফেজ। আপুর বেবিকে স্কুল থেকে পিক করতে হবে, ওই জন্য আপু তাড়াতাড়ি চলে গেল। সো আমরা এখন বের হব, টাইম ক্লোজ। No, take this. শিওর, ইউ ক্যান টেক দিস প্লিজ। Where's the bucket? ব্লু কার, ব্লু কার লাগবে। Yeah, bucket. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আমাদের লাঞ্চ শেষ করে বের হচ্ছি এখন। একটু তাড়াহুড়ার মধ্যেই হয়ে গেল। মনে হয় ঠিক মতো খেতে পেরেছো? তুমি উইনার, তুমি উইনার। ও আচ্ছা, ও খেয়েছে এজন্য ও বলতেছে উইনার। নাইস ডেকোরেটেড না? হ্যাঁ হ্যাঁ, রেস্টুরেন্ট অনেক নাইস ডেকোরেটেড। এটা চাইনিজ রেস্টুরেন্ট, বাট এখানে কিন্তু সবকিছু হালাল। এটা একটা ভালো জিনিস। শুধুমাত্র কিছু গামি বিয়ার আর ডেজার্ট আছে যেগুলো হচ্ছে নন হালাল, ওগুলো আবার লেখা আছে। আচ্ছা আচ্ছা। আমি প্রথমে একটু চিন্তা করছিলাম যে মিক্স কিনা, পরে দেখি যে না, মিক্স না। আর আরেকটা জিনিস হলো কি, লুটনটা একটু
এশিয়ান প্লাস হলো মেজরিটি পাকিস্তানি, পাকিস্তানি। যার জন্য অনেক জায়গায় মানে হালাল, চাইনিজ হলেও হালাল। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা হ্যাঁ অর্ডার করবো তো দেখি সবকিছুতে বেকন আছে। তারপরে ফোন করলাম, ফোন করার পরে বলতেছে যে না, Look! Yay! কালারফুল বেলুন, কালারফুল বেলুন দেখেও খুশি হচ্ছে। তুমি কি নিচ্ছো? কালারফুল বেলুন সেটা কি কিনতে চাই শপিং মলে? সে পাপা পিক জুতা কিনতে চাই, সেটা থেকে কিনছে। পাপা পিক এত পছন্দ বাচ্চাদের, সবার সবার সবকিছুতে পাপা পিক লাগবে। আপনি একটু দেখলে ওকে আপনি ভুলোরই কিন্তু সরাতে হবে না। আপনি নামিয়া পর্যন্ত জুতা হোক, স্যান্ডেল হোক, গেঞ্জি হোক, সবকিছুতে পাপা পিক লাগবে। ইভেন পাপা পিকের যে বিভিন্ন বুকসগুলো বের হয়েছে না, বুকস সবকিছু সব লাগবে ওইগুলো। আরেকটা ছিল ব্লুপি। ব্লিপি This is it's broken. হ্যাঁ সে যাওয়ার সময় দেখেছে কি বলছে ইটস নট ওয়ার্কিং। It's not working. It's broken. বাবা এটা কি? Oh, আচ্ছা। আচ্ছা need to fix it, huh?